এটা বুকারেস্টের ভিলেজ মিউজিয়াম বলে। রোমানিয়ার সব দেশের ভিলেজের পিপলদেরকে এখানে নিয়ে এসে মিউজিয়াম একটা বানাইছে, সব ধরনের কালচার সবকিছু। এখানে একটা জাস্ট এন্ট্রান্স। অনেকটা প্রবাবলি আমাদের সর্ডার ভিলেজের মতো। এটা একটা বাসায় যাওয়ার দরজা। এখানে খড়ের গাদাও আছে। এই জায়গাটা হচ্ছে গসপোডারিয়া, ট্রান্সিলভানিয়া স্টেটের। মোবাইল হোম মনে হচ্ছে। মনে হচ্ছে পার্কের মতো এই জায়গাটা বানাইছে, দুইটা বাসা মাঝখানে। আর একটা কুয়া আছে, পাঁচ কুয়া মনে হয় দুইটা বাসায় শেয়ার করে। বাসাগুলি কিরকম খড়ের চাল, কিন্তু মাটির সঙ্গে একদম ইয়ে আছে, মনে হয় বেসমেন্ট, মাটির তলায় মনে হয় বাসাগুলি। এটা মনে হয় ব্রুয়ারি, এখানে ওয়াইন টাইম হয়তো বানাতো। এখানে একটা প্রেস আছে পিছন দিকে, আর অনেকগুলি লার্জ পিপা, কেগ, ব্যারেল। এটা একটা বাকেট থেকে যে ফার্নেস, ব্যারেল, এই যে প্রেস। এটা একটা বিশাল পিপা। কনিয়াক লেখা আছে দেখি, এই যে আঙ্গুরের ছবি। এটা এবার নিচে পানির দিকে নেমেছে, ওইখানে দেখছি ওই ওয়াটার মিল আছে। এই যে ওয়াটার মিল, ছোটবেলায় যে গল্প পড়তাম এটা সেটাই। ওয়াটার মিল। সিম্বলিক্যালি এখানে দিয়েছে, আমার পিছন দিকে একটা লেক আছে, লেকের পানি দিয়ে এখানে দেখাচ্ছে যে এটা কিভাবে ওরা ওয়াটার মিল করতো। আর এই যে এটা চাক্কা ঘুরলে এখানে কি হয়, এখানে সব কল মারাই আর কল ধান। এখানে একটা কি যেন বাসার ভিতরে মানে আছে এটা। এটা আবার একটু ডিফারেন্ট টাইপের মনে হয়, একটু মডার্ন বাসা। সাংঘাতিক ব্লু ইউজ করেছে জানলা দরজা এগুলিতে। আর দরজায় পেইন্টও করা আছে, জানলাগুলিও পেইন্ট করা। চুলা ও ওভেন আউটসাইড চুলা। আল্লাহ মালুম এটা কি জিনিস, কুকুরের ঘর হতে পারে, ক্যানেল।
যে দেওয়ালে যে কাদা লেপ্ত ওইটার মধ্যে যে খড় দেয় সেটা দেখাচ্ছে। এখান থেকে খড় দিলে কাদাগুলি শক্ত হয়, টিকে অনেকদিন। গো প্রেস দেখে বোঝা যাচ্ছে, বাট মনে হচ্ছে মোবাইল প্রেস। এদিকে মনে হচ্ছে হ্যান্ডলুম। এখান থেকে একটা ওয়াটার মিল দেখা যাচ্ছে দূরে। এটা মনে হচ্ছে ওই যে কলুর বলদের কলুর গানি। টুল শেড হতে পারে। হ্যাঁ, এটা তো আমাদের ঢেকির মতো লাগছে এই জায়গাটা। স্ক্রু ডাউন মানে হ্যাঁ, পাটখড়ি দিয়ে ছাদ বানাইছে এই বাসার। ইয়েলো জ্যাকেট বা মৌমাছিও আছে এখান দিয়ে। পাটখড়ি ভিতরে ঢুকছে তারা। বাসায় একটা লাঙ্গলও আছে দেখা যাচ্ছে। এটা মানে টুল শেড। এই পাশের বাসাটার বাইরের বেড়াটা দেখবার মতো। প্রবলি ওই গ্রেপ পাইন না কি বলে এগুলি দিয়ে হতে করেছে। যে এই বাসাগুলো একদম মাটির সঙ্গে লাগানো। ছাদটা পিছন দিক থেকে এবার দেখছি। মাটির মধ্যে গর্ত করে তারপরে বাসা বানাইছে। দোতলা বাড়ি, এটা মানে অনেকটা মডার্ন। বাসাটাও বেশ সুন্দর। এটা খড় দিয়ে বানানো। এটা হচ্ছে বাইরের রেলিং, উপর দেওয়ার স্পাইক দেওয়া আছে মনে হয় পশু পাখির জন্য। ছাদগুলি দেখবার মতো উঁচু। এটা ওই তাড়াতাড়ি যাতে বৃষ্টি পানি, স্নো এগুলি পড়ে যায় সেই জন্য।